অসাধারণ। তা আপনাকে ধন্যবাদ জানাই। এই ঈদগার মধ্যে বৃহত্তর ঈদগার ভিতরে এরকম বাগান আর তো আমার তেমন চোখে পড়ে নাই। আমার বন্ধুর আমন্ত্রণে প্রথমবারে আসা, আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ। আপনাকে ধন্যবাদ জানাই এরকম ব্যতিক্রমী একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এখন যে আফল কমলা আমরা যেগুলা বাজারে পাই এগুলা ফরমালিনে ভরপুর। তো এরকম আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক হ্যাপি। আমার ছোটবেলার শিক্ষক, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার সামনে আছেন হচ্ছে জাবের ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম গরমের মধ্যেই আপনার এই যে চেম্বার ফেলে আপনি যেখানে আসলেন, তো ভিডিও দেখে আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি, বাগানটা দেখতে হবে। আসার পরে বুঝতে পারলাম এতদিন অনেক কিছু মিস করে ফেলছি। এখানে যে ন্যাচারাল ফ্রুটসগুলো এই যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, এটার স্বাদ কিন্তু হয়তো অতিথি পাইছি কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ অসাধারণ স্বাদ। এটা হচ্ছে দার্জিলিং কমলা, যেটা আমরা তো কে শেষ করলাম, আর একটু আগে তুললে হয়তো দেখাইতে পারতাম। অসাধারণ ভালো লাগছে। না না এখন এখানে আবার ন্যাচারাল কিছু পেয়ারাও খাইলাম, অনেক কিছু দেখলাম, পুরা বাগানটা খুলে ফিরে দেখলাম, আমার অনেক ভালো লেগেছে। পাশাপাশি আমার বন্ধু এখানে ইঞ্জিনিয়ার শাহজাহান আসছে, আমি বলবো ওর থেকে কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো হয়তো আগে আমার ভিডিও দেখেন নাই, ভাই আপনাকে নিয়ে এসেছে দাওয়াত। জি 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 জি। তো এইরকম গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আমারও খারাপ লাগতেছে। তারপরেও কিছু কিছু আপনাদেরকে ফ্রুটসের স্বাদ দেওয়ার চেষ্টা করতেছি। আপনার হাতে ফ্রুটসটা ছিঁড়লে আমার খুব ভালো লাগবে আর কি। একটু নিজের হাতে যদি হারভেস্ট করেন, হারভেস্ট করেন, টানেন, কোনো সমস্যা নাই। আপনার নিজের বাগান মনে করে ছিঁড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে আমার অনুপ্রেরণা, আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমার কিন্তু ছোটবেলায় ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত কিন্তু আমি ছাদ থেকে পড়েছি। ভাইয়াকে যখন স্যার ডাকতাম তখন আমাকে মারার জন্য, মানে কি বলতো, তুই আমার ছোট ভাই, তুই আমার স্যার ডাকবি কেন? তো আসলে একটা এই প্রাপ্তি, এটা আমি যে একটা স্টুডেন্ট হিসেবে যে পড়ালেখার পাশাপাশি যে একটা খামার করেছি বা এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি। রিসেন্টলি আমার হাই স্কুলের শিক্ষক এসেছিল মুজিব স্যার। তো ওনারা যখন এসে আমার ফোন দিয়ে ডাকে, কই তুই তাড়াতাড়ি চলাই বাগানে, তখন আসলে বাসায় বসে থাকার আর কোনো কারণ খুঁজে পাই না। তো ইনশাল্লাহ আপনার অপিনিয়নটা একটু বলবেন। তার মাধ্যমে জানতে পারলাম ও আমার ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড। তার মাধ্যমে জানতে পারলাম যে একটা কমলা বাগান আছে, পেয়ারা। তাই দুজনে চলে আসছি, আয়সা নিজে হাতে ছিঁড়ে ওই যে পেয়ারা খাইলাম, আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট। এই যে চাইনা যেটা ইয়ে আছে কমলা, এটাও খাইছি আমরা, আর এটাও খাইছি। আলহামদুলিল্লাহ আপনার বাগানটা অসাধারণ সুন্দর, আল্লাহর অসংখ্য নিয়ামতে ভরপুর। সকাল থেকে আমরা আসলেই খাচ্ছি আর খাচ্ছি, পেট ভরে ফেলছি বলতে গেলে। অসাধারণ। তা আপনাকে ধন্যবাদ জানাই। এই ঈদগার মধ্যে বৃহত্তর ঈদগার ভিতরে এরকম বাগান আর তো আমার তেমন চোখে পড়ে নাই। আমার বন্ধুর আমন্ত্রণে প্রথমবারে আসা, আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ। আপনাকে ধন্যবাদ জানাই এরকম ব্যতিক্রমী একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এখন যে আফল কমলা আমরা যেগুলা বাজারে পাই এগুলা ফরমালিনে ভরপুর। তো এরকম ন্যাচারাল যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার বাগানে আরো আসার নিয়ত আছে এবং পরিবার ইনশাআল্লাহ অবশ্যই আসবেন। আমার এখানে সামনে হচ্ছে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। অসাধারণ একটা ফল, এটা হচ্ছে আপনার সুইট লেমন। আরো নেন না এখান থেকে, পাকাগুলো নেন। এটা চামড়া সহ খাবেন, খুবই মিষ্টি। আলহামদুলিল্লাহ চামড়া সহ খেয়ে বলেন। প্রথমে একটু টকটক লাগে না, এরপরে অসাধারণ একটা মিষ্টি বের হয়, অটোমেটিক একটা মিষ্টি বের হয়। ওকে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি, খালেদ হাসান রিফাত। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো কৃষি চিত্র নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।